রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে দেখতে থাকুন। আজকে বানাবো পলতা পাতার পুর। পটল পাতাও বলে আর পলতা পাতাও বলে, তবে আজকে যাক বাগানে আমি পলতা পাতা তুলতে যাচ্ছি। আসুন। একদম টাটকা পটল পাতা, খুব সুন্দর পাতাগুলো, একদম খুব সুন্দর এই পাতাগুলো। দেখুন কত সুন্দর পাতাগুলো লাগছে। আমি এই থেকে বেছে বেছে দুটো পাতা তুলে নেব। দেখুন এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পটল গাছ হয়ে আছে। আমি এইভাবে পাতাগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর পাতাগুলো, খুব সুন্দর লাগছে, একদম ভালো টসটস করছে পাতাগুলো। পটলও খুব সুন্দর হয়ে আছে, তবে আমি একদিন পটলের দলমা করে দেখাবো। এই টাটকা পটলের কত সুন্দর পটল হয়েছে, দেখছেন গাছেতে, একদম খুব সুন্দর হয়েছে পটলগুলো। আমার পাতা তোলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পাতাগুলো, খালি একদম মকমক করছে, কত সুন্দর টাটকা পাতা। এর অনেক রকম রেসিপি বানানো হয়, তবে আজকে আমি পটল পাতার পুরি করে দেখাবো। হরে কৃষ্ণ। দেখুন এখানে আমি এই পলতা পাতা যে তুলে নিয়ে এসেছিলাম, কী কী দিয়ে বানাবো আমি এইখানে কী কী উপকরণ নিয়েছি। এইখানে নিয়েছি আলু সিদ্ধ, আর এটা চিনে বাদামটাকে আমি ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, একটু বিট লবণ নিয়ে আসা হয়েছে। আর এইটা সব রকম মশলা, জিরে, গরম মশলা, ধনে আর মৌরি, আর এতে আছে মরিচ, আর একটু পনির নিয়ে এসেছি। আর এইখানে আদা, আর আমি বেসন, আর এখানে এটা আতপ চাল আমি এটা বেটে নিয়েছি। দেখুন আতপ চালটা দিয়ে আমি আতপ চালটা দিয়ে বেসন দিয়ে ফাটবো। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াতে তেল, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন কম করেই লঙ্কা গুঁড়োটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। আমি তো ওর মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধ। আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, এটাকে সিদ্ধ করেই নিতে হবে। পুরটাকে তৈরি করে নেবেন ভালো করে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর আমি এখানে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সবটাই দিয়ে দিচ্ছি। দেখুন বাদামটা দিলে টেস্ট লাগে মশলাটাতে। আর একটু হালকা করে আমি বিট লবণ দিচ্ছি, এটা বিট লবণ। আর এখানে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এইভাবে পুরটাকে ভালো করে তৈরি করে নেবেন। দেখুন আমার পুরটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এবার পুরটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে পনিরটা নিয়েছিলাম। দেখুন আমি পুরের মধ্যে পনিরটাকে ছিলারে করে ছিলে দিচ্ছি। দেখুন কত সুন্দর ছুলা হয়ে যাচ্ছে। পনির একটু দিলে ভালো লাগে এটা। দেখুন কত সুন্দর পনিরটা ছোলা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পুরের মধ্যে, দিয়ে একটু এইভাবে নেড়ে নেবেন। নিচ্ছি কড়ার মধ্যে থেকে। দেখুন কত
কত সুন্দর হয়ে গেছে পুরটা। পুরটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন যেন না গোটা গোটা আলুটা থাকে। দেখুন আমি আতপ চালের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আপনারা পরিমাণ মতন যেমন বাড়ির ফ্যামিলি অনুযায়ী বেসন দেবেন। তবে আমি এইটা 100 গ্রাম চাল ভিজিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি 2 চামচের বড় 2 চামচের মতন এইটা বেসন। আমি এইভাবে বেসনটা ভালো করে ফেটে নেব। কম করে জল দিয়ে আগে চাল বাটাটার বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে। বেসনের মধ্যে পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ। আর এইটাইতে আমি মশলাটা কম করে দিচ্ছি, দিয়ে আরেকটু আমি ফেটে নিচ্ছি এইভাবে। দেখুন কত সুন্দর ফাটা হয়ে গেছে। আপনারা পরিমাণ মতন ফেটে নেবেন, একটু নরমও যেন না হয় আর এটা শক্তও যেন না হয়, যেন ওই পাতাতে যেন ধরে রাখতে পারে বেসনটা। এইভাবে আমি ফেটে নিয়েছি। দেখুন কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখুন বন্ধুরা, পাতাটা এইভাবে আমি নিয়ে নিচ্ছি সোজামিকেই নিয়ে এই পুরটাকে ভালো করে একদম দিবেন, পাতলা করে এই পুরটাকে লাগাতে হবে। দিয়ে এইভাবে সোজা করে চেপে দিবেন। আমি এইভাবে সবগুলোকে আগে আমি এইটা করে নিচ্ছি, তারপরে আমি ভাজা দেখাবো। আমি এইভাবে সাইজ করে নিচ্ছি পাতাগুলোকে সব। এইভাবে পলতা পাতার পুর করবেন, আর গরম গরম অন্ন দিয়ে এই পলতা পাতার পুর দিয়ে একে দিয়ে ভালোভাবেও খাওয়া যাবে। দেখুন কত সুন্দর এইভাবে সাজিয়ে নিচ্ছি আমি আগে। এইভাবে পাতাগুলোকে সব আমি পুর দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন আমি এবার ছেড়ে দেবো কড়ার মধ্যে। এইভাবে ধরবেন পাতাগুলোকে। দেখুন বন্ধুরা, এটা পলতা পাতা বলে মনে হচ্ছে। দেখুন কত সুন্দর। দেখছেন বন্ধুরা কত সুন্দর লাগছে পলতা পাতা পুর। দেখুন কত সুন্দর হয়েছে পুরটা। তবে আমি আতপ চালটা কেন দিয়েছি, যাতে এই মচমচাটা ধরে রাখতে পারে। এই মচমচাটা এখন 1 ঘন্টা এই মচমচে হয়েই থাকবে, এই জন্য আমি আতপ চালটা বেটে দিয়েছি। দেখুন কত সুন্দর। আবার একটা আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এটা আবার ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পটল পাতার পুরিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাভ চিহ্নর মতো লাগছে, খুব সুন্দর লাগছে। তবে আমি এখন ভগবানকে ভোগ লাগাতে যাব। দেখুন আমরা নালে খেয়ে দেখাতাম, আমাদের ভগবানকে ভোগ না লাগানো পর্যন্ত আমরা প্রসাদ পাবো না। তবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা এরকম বানিয়েও পাবেন বাড়িতে।